হে নবী, আপনি বলে দিন, গোটা উম্মতকে বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ তাআলাকে মহব্বত করতে যাও, ফাত্তাবিউনি, তোমরা আমি রসুলকে মহব্বত করো। সকলে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ তাআলা আয়াতে আমাদেরকে শিক্ষা দিলেন আল্লাহ তাআলাকে পাওয়ার মাধ্যম হচ্ছে রসুলের মহব্বত। সকলে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনে যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলাকে পাইতে চায়, তাহলে তার সর্বপ্রথম কাজ হবে রসুলকে পাওয়া। ঠিক কিনা বলেন? যে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এই বাণীটাই মানুষকে শিক্ষা দিয়েছেন, আল্লাহকে পাইতে হলেই রসুলকে রাজি করতে হবে। রসুল যদি বান্দার উপরে রাজি না থাকে, রসুল যদি বান্দার জন্য খুশি না থাকে, আদেও কখনো আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে পাবো না। ঠিক কিনা বলেন? আর তার যাবতীয় উপক্রম আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে যে মহাগ্রন্থ আল কোরআন দিয়েছেন, সেই আল কোরআনেই আল্লাহ তাআলা এর সমাধান দিয়েছে। ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন তিনি, আল্লাহ তাআলা আমাদেরকে পাঠানো, দুনিয়াতে অবস্থান এবং এই দুনিয়ায় থেকে যাওয়ার পরে আমাদের কোথায় অবস্থান হবে কি না, এর গোটা সমস্যার সমাধান কোথায় দিয়েছে বলেন? আল কোরআনে না? বলেন আল কোরআনে। এই জন্য আমাদের যদি আমাদের জীবনের সমাধান পাইতে হয়, সর্বপ্রথম আমাদের চোখ রাখতে হবে কোথায় বলেন? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান, ও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান, ও সমাধান, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি খুঁজে নাও তুমি কোরআনেতে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান, এই তো চির অম্লান চির মুক্তির দান, এই যে মহাবাণী খোদারি কালামে পাক। এই তো চির অম্লান চির মুক্তির দান, এই যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়ায়, এই দুনিয়ায় আর সেই দুনিয়ায়, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান, ও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান, তাহলে আমাদের সমাধান কোথায় বলেন? আমাদের সমাধান হচ্ছে আল কোরআনে। সকলে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহর গোলাম নবীর উম্মত, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। এই দুনিয়াতে পাঠানোর পর আমাদের সংবিধান হিসাবে আল্লাহ কোরআন দিয়েছেন। কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আমাদের নীতিমালা দিয়েছে। এই বান্দা কোন পথে চললে আল্লাহ রাব্বুল আলামিন রাজি খুশি হবেন, আর কোন পথে চললে আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হবেন, সেই কথাগুলি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বয়ান করেছেন। সকলেই বলেন সুবহানাল্লাহ। আল্লাহর গোলাম, এই দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পাঠাইলেন। আমাদের নেতা হিসাবে আল্লাহ রসুলকে দুনিয়াতে প্রেরণ করলেন। শুধু রসুলকে প্রেরণ করে শেষ করেন নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন সংবিধান হিসেবে কোরআনও পাঠিয়েছেন। সকলেই বলেন সুবহানাল্লাহ। আল্লাহর গোলাম, সংবিধান হিসেবে আল্লাহ কোরআন দিয়েছেন।
ওই কোরআনে আল্লাহ ঘোষণা করেছে, হে আমার বান্দা, আমি আল্লাহ, যে আল্লাহকে তোমরা কোনোদিন দেখো নাই, দুনিয়ার জমিনে তোমাদের দৃষ্টিগোচরে কোনোদিন দেখবে না, সেজন্যই আমি নবী পাঠিয়েছি, কোরআন পাঠিয়েছি। নবীর উপরে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। আমি আল্লাহ কোরআনের মধ্যে তোমাদের চলার পথগুলি আমি আল্লাহ বলে দিলাম। যেই পথে চললে আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাব, খুশি। যার অন্যতম পথ হলো ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এই পথের মধ্যে অন্যতম পথ রসুলের ভালোবাসা, রসুলের আদর্শের ভালোবাসা, ঠিক কিনা বলেন? আল্লাহর গোলাম নবী নাই, নবী নাই, নবী চলে গেছেন, দুনিয়ার জমিন থেকে চলে গেছেন, আর কোনোদিন নবী আসবে না। আসবে কি বলেন? নবী চলে গেছেন। আল্লাহর নবী বিদায় হজের সময় বলে গেছে, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা শুনে নাও, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলি নবী পাঠিয়েছেন, সমস্ত নবীরাই দুনিয়া থেকে চলে গেছে। আমি পয়গম্বরও থাকবো না, আমি নবীও চলে যাব। একদিন আমি নবীও থাকবো না, কিন্তু আমি নবী যখন থাকবো না, তখন এই কোরআন থাকবে, আমি রসুলের নায়েবে রসুল থাকবে। যেই বান্দারা নায়েবে রসুলকে দুনিয়ার মধ্যে মহাব্বত করবে, তারা যেন আমি রসুলকেই মহাব্বত করলো। সকলেই বলেন সুবহানাল্লাহ। আল্লাহর গোলাম নবী নাই, নবী চলে গেছে। ওই মদিনার মাটির নিচে নবী বসে আছেন। ওই মদিনার মাটির নিচ থেকে ইয়া উম্মতি ইয়া হাবলি উম্মতি করতেছে, ঠিক কিনা বলেন? আমার নবী উম্মতের মায়ায় বড় পাগল, উম্মতের চিন্তায় নবী ব্যাপর হয়ে আছি। নবীজি দৌজা মুবারাকে জানাই লাখ সালাম, নবীজি রওজা মুবারাকে জানাই লাখ সালাম। বাংলার প্রান্ত হতে, বাংলার প্রান্ত হতে রসুল তোমায় দিল সপিলাম। নবীজি রওজা মুবারাকে জানাই লাখ সালাম, নবীজি রওজা মুবারাকে জানাই লাখ সালাম, নবীজি রওজা মুবারাকে জানাই লাখ সালাম। তোমারই মহিমাতে তোমারই মহিমাতে বিশ্ব হইল সৃজন, বিশ্ব হইল সৃজন। দুঃখী মানুষের তুমি, দুঃখী মানুষের তুমি হইলে বন্ধু সুজন, হইলে বন্ধু সুজন। ছোট বড় ধনী গরিব মিলল সবই এক কাতারে, ছোট বড় ধনী গরিব মিলল সবই এক কাতারে। সেই তো ধন্য হলো নূরের পরশ দিলে যারে, সেই তো ধন্য হলো নূরের পরশ দিলে যারে। সৃষ্টির সেরা তুমি, সৃষ্টির সেরা তুমি, পরশ তোমায় ধন্য হলাম। নবীজি রওজা মুবারক জানাই লাখ সালাম, নবীজি রওজা মুবারক জানাই লাখ সালাম। বাংলার প্রান্ত হতে, বাংলার প্রান্ত হতে রসুল তোমায় দিল সপিলাম। নবীজি রওজা মুবারক জানাই লাখ সালাম, নবীজি রওজা মুবারক জানাই লাখ সালাম। আল্লাহর গোলাম মুমিনের দল, নবী ঘুমায় আছেন ওই মদিনার প্রান্তরে। নবী আসবে না, নবী আসবে না। আল্লাহর গোলাম, সেই নবীর মহব্বত যদি আমাদের মধ্যে আসে, যেই নবীর মহব্বত যদি আমাদের অন্তরের মধ্যে আসে, আল্লাহর নবী খুশি হয়ে যান। সকলেই বলেন সুবহানাল্লাহ।
আল্লাহর গোলাম, শেষ নবীর উম্মত আমরা, যেই নবীর পরে আর কোন নবী আসবে না। আজকে নবী নাই, নবীর মহব্বত আমাদের অন্তরের মধ্যে নাই। নবীর মহব্বত আমাদের অন্তরের মধ্যে না থাকাই হচ্ছে আমাদের ইমানি দুর্বলতা। আল্লাহর গোলাম, নবীজির উম্মত, ওই রসুলের সাহাবায়ে কেরাম, যেই সাহাবায়ে কেরামের মধ্যে রসুলের মহব্বত ছিল আগাঢ়, যেই সাহাবায়ে কেরাম রসুল ছাড়া কিছু বুঝতেন না, সর্বক্ষেত্রে রসুলের মহব্বত ছিল তাদের মধ্যে সবচাইতে বেশি। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেছেন, ওই সাহাবায়ে কেরাম আমাকে যেমন ভালোবাসতেন, আমার মহব্বত এই সাহাবায়ে কেরাম যেমন করতেছে, এই জন্য আমি রসুল সাহাবায়ে কেরামের প্রতি খুশি হয়ে গেলাম, আর আমি রসুল সাহাবায়ে কেরামের উপরে খুশি হয়ে গেছি। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন এই সাহাবায়ে কেরামের উপরে খুশি হয়ে গেছি। আল্লাহর গোলাম, কেমন খুশি আল্লাহ রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের প্রতি হয়েছেন। ছোট্ট একটা ইতিহাস। আল্লাহর নবী মসজিদুন নববীর মধ্যে বসা, মক্কা বিজয় হয়ে গেল। যেই মক্কা থেকে কিছুদিন পূর্বে নবী মক্কার জমিনে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, মক্কার জমিনে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, কিন্তু মক্কার কাফেররা পয়গম্বরকে তাড়ায় দিলেন। আমার নবী মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে চলে গেলেন। মদিনায় হিজরত করে চলে যাওয়ার পর কমপক্ষে 7 বছর পয়গম্বর আর মক্কায় আসতে পারে নাই। কমপক্ষে 7 বছর পয়গম্বর মক্কায় আসতে পারে নাই। 7 বছর পর আবার পয়গম্বর যখন মক্কায় বিজয় বেশে আগমন করলেন, মক্কায় বিজয় বেশে আগমন করার পর নবী বাইতুল্লাহর মধ্যে প্রবেশ করলেন। বাইতুল্লাহর মধ্যে প্রবেশ করার পর দেখলেন এই মক্কার কাফেররা 360 খানা মূর্তি দিয়ে বাইতুল্লাহকে নাপাক করেছে। আল্লাহর নবী নিজে হাত দ্বারা বাইতুল্লাহর মধ্যে মূর্তিগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিলেন। আমার নবী সাহাবায়ে কেরামকে আদেশ করলেন, ও সাহাবায়ে কেরাম, এই মক্কার কাফেররা বাইতুল্লাহকে নাপাক করেছে, এই মূর্তিগুলো আমি নবী ভেঙেছি, তোমরা মূর্তিগুলো এখান থেকে সাফাই করে দাও। সাহাবায়ে কেরাম নবীর আদেশে সেই মূর্তির খণ্ডগুলি ভেঙে সেখান থেকে ফেলে দিলেন। আল্লাহর পয়গম্বর যখন সব পরিষ্কার হয়ে গেল, সাহাবায়ে কেরামকে নিয়ে বসে গেলেন। ও সাহাবায়ে কেরাম, দীর্ঘ 7 বছর পর মক্কা বিজয় হয়েছে। ও সাহাবায়ে কেরাম, দীর্ঘ 7 বছর পর মক্কা বিজয় হয়েছে। এখন মক্কা পবিত্র হয়ে গেছে, এই মক্কা মুসলমানের হাতে আসছে। এই মক্কার মধ্যে এখন সুন্দরভাবে ইসলামের বিজয় মিছিল হবে, বিজয়ের আজান হবে। এই মক্কার মধ্যে ইসলামের বিজয় হয়েছে, বিজয়ের আজান হবে। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর পরামর্শ চাইলেন, কে দিবে আজকে মক্কার বিজয়ের আজান? কে দিবে মক্কা বিজয়ের আজান? আল্লাহর পয়গম্বর পরামর্শ চাইলেন। আল্লাহর গোলাম, এটা আল্লাহর পয়গম্বরের আদর্শ ছিল। আল্লাহর পয়গম্বর যখন কোনো বড় কাজ আসতেন, সেখানে পয়গম্বর সাহাবায়ে কেরামের পরামর্শ নিয়ে কাজ শুরু করতেন। সকলেই বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর গোলাম নবীর যে আদর্শ ছিল, যখন কোনো কাজ আসতো নবী সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শ করতেন। লম্বা ইতিহাস, আমি আমার আলোচনার শেষ প্রান্তে পৌঁছাইতে পারলাম না, যেহেতু আমার সময় অল্প। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে আল্লাহ রাসূলের মহব্বত অন্তরের মধ্যে রেখে এই দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।